chick, chick. Chick, 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 chick.
সকল দর্শক মণ্ডলীকে জানাই শুভ রক্ষাকালী পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধেয় প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি পিয়ালি অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী আপনাদের সকলের মাঝে অনেক অনেক গানের ডালি নিয়ে আজ আপনাদের মন জয় করার আশা নিয়ে মঞ্চে দাঁড়িয়েছি। আশা করব সকলকে আনন্দ দিয়ে এই মঞ্চ থেকে অনেকটা আনন্দ খুশি নিয়ে আমিও ফিরতে পারবো। প্রথম চেষ্টা থাকবে আপনাদেরকে প্রচুর প্রচুর এনজয়মেন্ট দেওয়ার, প্রচুর আনন্দ আপনাদের সাথে করার এবং সকলের অনেকটা আশীর্বাদ নিয়ে যেন এখান থেকে ফিরতে পারি এই কামনা। তো চলুন অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী, তাই আর বেশি দেরি না করে একটু এগিয়ে যাব একটা বাংলা গানের দিকে, কারণ সামনে বেশ কিছু মায়া বোনেরা বসে আছেন, তাদের জন্য কিছু গান বাংলা অবশ্যই হওয়া দরকার। আমার কো আর্টিস্ট দীপদা অনেকখানি বাংলা গান গেয়ে গেছেন, তাই আমি একটা বাংলা গানের অনুরোধ সকলের কাছ থেকে একটু নিয়ে নেব। তারপর আমি অবশ্যই আবার অন্যরকম গান এবং হিন্দি গানের দিকে এগোবো। তো চলুন আপাতত একটা বাংলা ভীষণ জনপ্রিয় একটা বাংলা লতাদির কণ্ঠের গান সকলের সামনে আমার তরফ থেকে, আশা করি ভালো লাগবে এবং ডেডিকেটেড টু অল মাই মাদার্স অ্যান্ড সিস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। সকলে মিলে একটু এনজয় করতে করতে হবে। মা বোনেদের উদ্দেশ্যে গাইছি, মা বোনেরা মিলে একটু সাথে সাথে হাই রে পোড়া
ভালো লাগছে? আচ্ছা, মা বোনেদের ভালো লাগছে, এনজয় হচ্ছে? তো আমি জানি বন্ধুরা একটু একটু নিরাশ হচ্ছে, তাই না? কারণ অনেকক্ষণ থেকে একই রকমের। তো বন্ধুদের বলবো, নিরাশ একদম হবে না, একদম ধৈর্য হারা হবে না। আমরা সকলে তোমাদের আনন্দ দেওয়ার জন্য আজ মঞ্চে উপস্থিত হয়েছি, তাই আনন্দটাকে একদম নষ্ট হতে দিও না। সবার জন্য গান গাইবো, সব রকমের গান গাইবো, শুধু বিনিময় চাই তোমরা একটু ধৈর্য ধরো। একটু ধৈর্যের পর সব রকমের গান হবে। আমার বন্ধুদের জন্য হিন্দি হবে, রোম্যান্টিক গান হবে, নাচানাচির গান হবে। আর আমাদের সকলের প্রিয় শিল্পী অর্ঘ্যদা তো আছেই সকলের মন জয় করার জন্য এবং সকলকে দুর্দান্ত এনজয়মেন্ট দেওয়ার জন্য। বাট আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করব। তো চলো এবার একটা বন্ধুদের জন্য রোম্যান্টিক হিন্দি গানের দিকে যাই, কি তাই তো? হিন্দি গান হবে, হবে তো? আচ্ছা, আমি তোমাদের জন্য যেমন আছি, তোমাদেরকেও ঠিক আমার জন্য প্রেজেন্ট থাকতে হবে। মানে একটু আওয়াজ, একটু হাতের তালি। কারণ আমি বলি, তোমাদের হাতের তালি আমাদের জন্য কিন্তু শুধু হাতের তালি নয়, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া, বিরাট বড় আশীর্বাদ। তাই তোমরা যতটা হাতের তালি, যতটা আওয়াজ দিয়ে আমাদেরকে এনকারেজ করতে পারবে, আমরা উৎসাহ পাবো যে তোমরা আনন্দ পাচ্ছ, আর আমরা অতটা আনন্দ আরো বেশি দিতে পারবো। তাই চাইবো একটু জোরদার হাতের তালি আর আওয়াজ, সকল বন্ধুরা একসাথে। একদম এই এনকারেজমেন্টটা আমার দরকার। তো চলো নেক্সট একটা হিন্দি গানের দিকে যাই, ভীষণ জনপ্রিয় একটা রোম্যান্টিক হিন্দি গান সকল বন্ধু বান্ধবীদের জন্য। থ্যাংক ইউ। আর চলো একদম যেটা আমি বললাম যে ধৈর্য হারা হবে না, নিরাশ হবে না। এই একটা গান বন্ধুদের জন্য একটু রোম্যান্টিক, তারপর থেকে শুরু হবে আমাদের আসল আনন্দ, আসল নাচানাচি। চলো কি আবার
कुछ कुछ होता
চলো আমি যেভাবে কথা দিয়েছিলাম যে এই গানটার পরে আমরা আসল আনন্দের দিকে একটু একটু করে এগোবো, একটু একটু করে পা বাড়াবো সেই আনন্দের পথে। সাউন্ডম্যান দাদাকে একটাই অনুরোধ করবো, একটু ব্যালেন্স করলে ভালো হয়, যাতে আমি একটু র্যাম্পে মাঝে মধ্যে যেতে পারি। র্যাম্পে গেলে একটু আওয়াজ হচ্ছে, সেটা যদি কন্ট্রোল করতে পারেন ইটস বেটার ফর মি, আদারওয়াইজ নাথিং টু ওয়ারি। থ্যাংক ইউ। একদমই তাই। তো চলুন মঞ্চে রয়েছে রাইটিং স্টারের তো চলো আরেকখানি বাংলা গানের দিকে যাই, বাট এই গানটা একদম ডেডিকেটেড করব সমস্ত বন্ধু বান্ধবী এবং গুরুজনদেরকেও, কারণ গানটা এমন একখানি গান যেটা আমার ইয়াংস্টাররা যতটা পছন্দ করে ঠিক ততটাই পছন্দ করে আমার গুরুজনেরাও। একটু বাংলার গান গাইবো, একটু মাটির গান গাইবো, তাই চাইবো সকলে মিলে একদম আনন্দ হবে। আর এই গানটার থেকে আমি যেভাবে বলেছিলাম যে আমরা ধীরে ধীরে আনন্দের দিকে এগোবো, একটু পিক আপটা নেবো, তো চাইবো সকলে যে হাওয়াটা হচ্ছে শুধু হাওয়া হবে না, কিন্তু এবার একটু তালি পড়বে, একটু আনন্দও হবে। এখন বসে বসে তারপর কিছুক্ষণ পর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে হবে, কি হবে? তো এনজয় করছো তো সবাই? একটু জোরে, যেটা আমি বললাম আমার আওয়াজ চাই, এনজয় করছো? কি বাত হ্যাঁ। ওখান থেকে আমার বেশ কিছু বন্ধু, আমি যখন কুছ কুছ হোতা হ্যায় গাইছিলাম, বেশ কিছু বন্ধু একটা দারুণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল, তোমরা তোমাদের ফ্ল্যাশ লাইট অন করেছিলে, দারুণ লাগলো আমার, সত্যি খুব ভালো। তো চলো এই সাথটা, এই সঙ্গটাই আমার চাই, এইভাবেই তোমরা আমার সঙ্গ দাও, আমি তোমাদের যথেষ্ট আনন্দ দেওয়ার চেষ্টা করবো। তো চলো নেক্সট একটা গান সকলকে ডেডিকেট করি। Sarana
हेलो 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 माना हेलो माना कि हेलो 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 हाँ बोलो सुनছি हाँ हाँ चलो चलो हेलो दोस्तों माना कि महंगाई है लेकिन ताली बजाने में कोई पैसे नहीं लगते और ताली बजाइए तो पूरे टाइमिंग के साथ बजाइए और टाइमिंग अगर किसी से सीखनी है तो विराट कोहली से सीखिए क्योंकि उन्हें पता है कि कब देश के लिए खेलना है और कब अनुष्का शर्मा के लिए। देखिए ताली बजाने में महत्व है। जो महत्व जंगल में भालू का, सब्जी में आलू का, बिहार में लालू का, बाग में माली का, होठों में लाली का, पुलिस में गाली का, कानों में माली का, पूजा में थाली का, मजाक में साली का, इस कार्यक्रम में आप सबों के ताली का देखो जोरदार तालियां हो जाए। क्या बात है। তো লেডিস এন্ড চিলড্রেন মঞ্চে পিয়ালি রয়েছে আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে কিন্তু এই মঞ্চে ডেকে নেব আজকের সুপারস্টার সকলে নয়নের মনে আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে উনি উপস্থিত হবে। তবে তার আগে আমাদের গুণী শিল্পী রাইজিং স্টারের সুপারস্টার জনপ্রিয় গায়িকা পিয়ালি, কেমন লাগছে এই অনুষ্ঠানে? খুব ভালো লাগছে, এতটা আনন্দ, এতটা কি বলবো ভালোবাসা পাচ্ছি। আমাদের কাছে তো এটাই সব থেকে দামি উপহার যে ভালোবাসাটা পাচ্ছি। অনেক অনেক কিসিও পেলাম আজকে, তো থ্যাংক ইউ সবাইকে। আর ঠাকুমার কিসিং, ফগলাদাদের কিসিং। আচ্ছা পিয়ালি একটা কথা না বলে নয়, দেখো বিশেষ করে তোমাকে আজকে এই অনুষ্ঠানে তুমি সুন্দর গান গাইছো এবং সেই সঙ্গে দেখতে তুমি খুব সুন্দর। সত্যি বলবো তোমাকে দেখতে খুব কিউট লাগছে। আজ आपकी स्माइल में चमक है, तुम्हारा हंसना खूब सुंदर। आपकी स्माइल में चमक है। क्या आपके टूथपेस्ट में नमक है? नहीं है, नमक नहीं है, फिर भी चमक है। তো চলো বুঝতে পেরে গেছে, কারণ পিয়ালির সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি সুপার মেলোডি মিউজিক্যাল ব্যান্ড, প্রত্যেক গুণী মিউজিশিয়ান রয়েছে এবং অর্ঘদা আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হবে। তো চলো সকলে ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে এই মঞ্চে আমরা রয়েছি। পিয়ালি পরবর্তী গান আমরা শুনবো। তবে একটা গানের ফরমাইশ রয়েছে, আমার একজন বন্ধু বলেছে যে একটা গান গাইতে হবে, সেই গানটা হচ্ছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আচ্ছা না এই গানটা নয়, অ্যাকচুয়ালি গানটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। বেশ ঠিক আছে, এটা তো জাতীয় সঙ্গীত, অবশ্যই গাইবো। তো তার আগে একটু বন্ধুদের সাথে গান, এখন যে গানটা গাইবো তার আগে একটু বন্ধুদের জন্য কথা বলা দরকার। তো আমার যেমন বন্ধুরা এখানে বন্ধু বান্ধবীরা আছো, ঠিক সেরকম অনেক গুরুজন আছো। তাই প্রথমে গুরুজনদের বলে রাখি, কিছু কথা বন্ধুদের বলবো, শুধু আনন্দের জন্য বলবো। আপনারা কেউ মাইন্ড করবেন না যে মেয়েটা এ ধরনের কেন কথা বলছে বা এরকম কথা, শুধুমাত্র আজকের এই সন্ধ্যাটাকে আনন্দপূর্ণভাবে কাটানোর জন্য। তাই গুরুজনরা কোনো কথা যদি আমার আঘাত লেগে থাকে তাহলে প্লিজ কিছু মাইন্ড না করে আমাকে সম্পূর্ণ আশীর্বাদের হাতটা এভাবে তুলেই রাখুন, কোনো তাতে নড়চড় যেন না হয়। আর বন্ধুদের সাথে যেটুকু কথা হবে সেটা শুধু এই সন্ধ্যাটুকুর জন্য, শুধু ইয়ার্কির জন্য। তাই এবার বন্ধুদের দিকে এগোবো, প্রথমে বন্ধুদের দিকে যাই একটু। আচ্ছা বন্ধুরা প্রথমে একটু জোরদার তালি দাও তো। এবার বান্ধবীরা জোরদার তালি দাও। এমন ভাবে হাততালি মারছে মনে হচ্ছে দেওয়ালে গুঁতো দিছে। এবার বন্ধুরা বলো, প্রেম করছো তোমরা? প্রেম করছো? হ্যাঁ 10-12টা করছি। করছো? হ্যাঁ। আরে প্যার কিয়া তো ডরনা কা यार, বলো করছো? क्या बात, বান্ধবীরা করছো? হ্যাঁ মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সালমান খান আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাচাঁদ। না ওরা করলেও হ্যাঁ বলবে না, আমি জানি, কারণ পাশে মা আছে, কাকিমা আছে, জানে হ্যাঁ বললে বাড়িতে গিয়ে প্রচুর প্যাতানি আছে। তাই ঠিক আছে, তোমাদের তো চোখে চোখে আছে। যারা যারা প্রেম করছো, প্রেমিকার স্বপ্ন দেখছো, তো এই যে মেলা চলছে একটা পুজোর অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারে নিশ্চয়ই আমার অনেক প্রেমিক প্রেমিকা জুটেছে, অনেক ছেলেমেয়েরা মেয়েদেরকে প্রপোজ করছো। একটা উপহার এসেছে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা পাঁশড়া সিকিউরিটি কোলিয়ারি ইনচার্জ থেকে 501 টাকার, অরূপ বাউরি মহাশয়ের তরফ থেকে 501 টাকার উপহার। থ্যাংক ইউ সো মাচ। দাদা আমার জন্য কিছু নাই, মাঝে মধ্যে আসবেন, খুব ভালো লাগছে। তো চলো, এই যে আমাদের মেলা চলছে, মেলার মধ্যে সব থেকে কমন ব্যাপার হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে প্রেম। তো অনেক ছেলে থাকে যে মেয়েদেরকে প্রপোজ করে, তো এই প্রপোজালটাই আমি আমার গানের মাধ্যমে তোমাদের কাছে ধরবো। ঠিক আছে, তো কিভাবে কি প্রপোজাল হয়, প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর মেয়েদের মনে কি চলে, জাস্ট সেই অ্যাটমসফিয়ারটা আমি ক্রিয়েট করবো সকলের সামনে, আশা করি ভালো লাগবে। চলো স্ক্রিন প্লিজ। তো কোনো ছেলে যখন কোনো মেয়েকে ভালো লাগে তখন সে
প্রথমে বলে কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাবা মনের আশিকারাতে তোর কাছে প্রপোজালের পর মেয়েদের তরফ থেকে কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্টেড, ওকে? অ্যাকসেপ্ট হওয়ার পর মেয়ে বলছে रीत की लत मोहे ऐसी लागी हो गई मैं मतवारी बल बल जाओ अपने पिया को कि मैं जाऊं वारी वारी मोहे सुध बदला रही तन मन की ये तो जाने दुनिया सारी बेबस लाचार फिरूं मैं हारी मैं दिल हारी हारी मैं दिल हारी দু তরফে প্রেম পুরো জমে যায়। ছেলের প্রপোজাল মেয়ে অ্যাকসেপ্ট করে ফেলে আর দুজনের মধ্যে প্রেমের এই ঝড়টা যখন বয়ে যায় তখন দুজনের মনের মধ্যে যে ফিলিংসটা চলে সেটা হলো না জানে মেরে दिल को क्या हो गया अभी तो यही ख्वाब ही खो गया अरे सबाई मिले गए जय करते करते बोले जाने হবে जा
অনেকটা ভালোবাসা পাচ্ছি। তো তার জন্য ধন্যবাদ জানাই আমার সমস্ত কমিটি মেম্বার দাদাদের উদ্দেশ্যে, কারণ এত সুন্দর একটা মঞ্চ ওনারা আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাই সুপার মেলোডি গ্রুপের সমস্ত মিউজিশিয়ানসকে, কারণ ওনারা এতটা ভালো বাজাচ্ছেন তাই হয়তো আমরা একটুখানি ভালো গাইতে পারি। আর তার সাথে ধন্যবাদ জানাই সামনে বসে থাকা আমার সাউন্ডম্যান দাদা, আলোক সূর্য দাদা, সকলকে। তো কমিটি মেম্বারদের নিয়ে যখন কথা উঠলো তখন একটা কথা আমি কমিটি মেম্বার দাদাদের উদ্দেশ্যে বলতে চাই। শুধু এখানকার কমিটি মেম্বার দাদা বলবো না, আশেপাশে অনেক কমিটি মেম্বাররা থাকবেন, হয়তো অনেক আশেপাশে পাড়ার অন্যান্য জায়গায় এমন কিছু দর্শক বন্ধু এখানে আছেন যারা নিজেদের পাড়ায় যখন অনুষ্ঠান করেন, একটু কথাটা গুরুত্ব দিয়ে শুনলে আমি একটু খুশি হতাম, কারণ সত্যি একটু সিরিয়াস টক। যারা অনুষ্ঠান করেন তারা নিশ্চয়ই আপনাদের পাড়ায় কমিটি অ্যারেঞ্জ করেন। তো আমি দেখেছি অনেক জায়গায় যখন কোনো আর্টিস্টের ভিডিও পাঠানো হয় বা ছবি পাঠানো হয়, তো সেই আর্টিস্টটাকে রিজেক্ট করা হয় যে আরে এটা তো আমাদের লোকাল আর্টিস্ট, এ চলবে না। আমি কমিটি মেম্বার দাদাদের উদ্দেশ্যে বলবো, লোকাল আর্টিস্ট তো রিজেকশন কেন? আরে সেটা তো আপনাদের গর্ব হওয়া দরকার যে আপনাদের পাড়ার বা আপনাদের সামনের কোনো মেয়ে বা ছেলে বা কোনো আর্টিস্ট সে আজ এই জায়গায় পৌঁছেছে যে বাইরের বিভিন্ন জায়গায় গিয়ে সে একটু হলেও মানুষের মন জয় করতে পারছে, মানুষের আশীর্বাদ পাচ্ছে। কিন্তু নিজের এলাকায় যখন কোনো অনুষ্ঠান হচ্ছে তখন তাকে রিজেকশন করা হচ্ছে সে লোকাল আর্টিস্ট বলে। আমি সমস্ত কমিটি মেম্বার দাদাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করব, আর্টিস্টের গুণ দেখে তাকে বিচার করুন, তার জন্মস্থান দেখে নয়। হোক না সে লোকাল, হলেই বা লোকাল। আপনার কাছে যদি আর্টিস্টটা ভালো গায়, যদি ভালো ডান্স করে, যদি ভালো অ্যানাউন্সিং করে, তাহলে সে আপনার পাড়ার মেয়ে হলে ক্ষতি কি? কেন আমাদের বাইরে গিয়ে বলতে হয় আমরা কলকাতা থেকে এসেছি, অথচ হয়তো অনেকের বাড়ি কলকাতায় হয় না, কিন্তু আমরা ভয়ে আমরা বলি, কারণ আমাদেরকে লোকাল আর্টিস্ট বলে নগণ্য করা হবে। লোকাল আর্টিস্টরা নগণ্য হয় না। আপনারা গুণ দেখে বিচার করুন, জন্মস্থান দেখে নয়। যদি আমার এই কথা কোনো কমিটি মেম্বার তাদের খারাপ লেগে থাকে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী, কিন্তু দয়া করে এই জিনিসটা নেক্সট টাইম থেকে আপনারা করবেন না। আর্টিস্টের গুণ দেখে বিচার করুন, জন্মস্থান দেখে নয়। থ্যাংক ইউ। তো চলো এবার একটু বাংলা থেকে একটু পুরুলিয়ার দিকে যাবো বন্ধু। আরে বাপ, এই হাল্লাটাই তো আমি শুনতে চাইছিলাম। হবে? এই দেখো আমি আর ভয়ে নামতে পারছি না, আমাকে যা তোমরা ধরেছিলে না, আমি আর ভাবতে পারছিলাম না যে স্টেজ অব্দি আসতে পারবো। তো তাই আমি এই গানটা তো নামতে চাই, কিন্তু আর ওইভাবে আমাকে মাঝে ঘিরে রাখবে না তো, যেতে দেবে তো একদম? তো ঠিক আছে, চলো আবার আসবো তোমাদের মাঝে। এই গানটা তো এনজয় করবো সবাই মিলে, হবে এনজয়? क्या बात है, চলো। হ্যাঁ চলো, क्या बात। চলো সারপ্রাইজ একটা গান শুরু করি, তোমরা হাতের তালি দিয়ে বোঝাবে কতটা ভালো লাগছে গানটা। ওকে?
শেষ একটা গান সকল বন্ধুদের জন্য একদম ধামাকা একটা করব। তো চাইবো সকলে মিলে যেভাবে প্রথম থেকে এনজয় করেছো ঠিক সেভাবে লাস্ট গানটা তো এনজয় করো। আর এরপর মঞ্চ ছেড়ে দেবো আমরা যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছি, আমাদের সেই সকলের প্রিয় অর্ঘ্যদাকে অর্থাৎ অর্ঘ্য দত্তকে। তো চাইবো অ্যাডভান্স অর্ঘ্যদার জন্য একবার জোরদার হাতের তালি হয়ে যাক। অর্ঘ্যদা চলে এসেছে এবং গ্রিন রুমে সকলের জন্য অপেক্ষা করছে। তো চলো নেক্সট গান, আপাতত শেষ গান। চলো বন্ধুরা, একদম এই গানটাতে আর কেউ বসে নয়, একদম দাঁড়িয়ে সকলে মিলে আনন্দ করতে করতে হবে। ওকে, সো ফাইনালি আমরা ফিয়ালির অনুষ্ঠানের একক শেষ গান এটাই। তারপরে কিন্তু পরবর্তী শিল্পী যিনি রয়েছেন আমাদের সকলের সুপারস্টার নয়নের মণি, উনি কিন্তু আর মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে আসবে। সো ফিয়ালির একক শেষ গান, চলো রেডি? ওকে, Come on everyone, this song, just beat to beat, clap with me.